আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন সমাধান নিয়ে। তো এখানে চিত্র পিতে বলা হচ্ছে একটা ক্রোমোজোম, কিউতে হচ্ছে A+XX এবং আর A+XY দ্বারা বোঝানো হয়েছে দুইটা জাইগোট। একটাতে হচ্ছে এটা হচ্ছে কন্যা সন্তানের ক্ষেত্রে, ওটা হচ্ছে ছেলে সন্তানের ক্ষেত্রে। তো পরপরাগায়ন কাকে বলে? ঘতে বলা হচ্ছে যে আমরা কিভাবে মানবদের রেচন অঙ্গের মতো কাজ করে। গতে বলা হচ্ছে যে চিত্র পি এর প্রধান উপাদানের গঠন ব্যাখ্যা করো। গতে বলা হচ্ছে পুত্র সন্তান জন্মদানের ক্ষেত্রে কিউ ও আর এর মধ্যে কোনটির ভূমিকা মুখ্য বিশ্লেষণ করো। ওকে, তো পরপরাগায়ন মানে হচ্ছে কি একই জাতের মধ্যে হইতে হবে, একই জাতের দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে যে পরাগ সংযোগ ঘটে তাকে বলা হয় পরপরাগায়ন। আর হচ্ছে আমরা কিভাবে মানবদের রেচন অঙ্গের মতো কাজ করে, আমরা জানি যে ভ্রূণের আমরা মানবদের বৃক্কের মতো কাজ করে, তাই আমরাকে রেচন অঙ্গের সাথে তুলনা করা হয়। যেহেতু ভ্রূণ মায়ের গর্ভে থাকে তখন মায়ের গর্ভের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে হচ্ছে অম্লার মাধ্যমে। আমরা মানবদের বৃক্ক অর্থাৎ রেচন অঙ্গের মতো কাজ করে কারণ যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃজরায়িত ক্রমবর্ধমান ভ্রূণ ও মাতৃজরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, তাকে অম্লা বা গর্ভফুল বলে। অম্লের সাহায্যে ভ্রূণ জরায়ুর গায়ে সংস্থাপিত হয়। বিপাকের ফলে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা অম্লার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে অপসারিত হয়। এই কারণে অম্লাকে রেচন অঙ্গের সাথে তুলনা করা হয়। আচ্ছা, তারপরে বলছে যে পি এর উপাদান গঠন ব্যাখ্যা করো। তাহলে এখানে পি হচ্ছে আসলে ক্রোমোজোম, ক্রোমোজোমের গঠন উপাদান আমরা জানি হচ্ছে ডিএনএ। আর আমরা অলরেডি অনেকবার পড়ে আসছি ডিএনএ গঠন, ডিএনএ কিভাবে হচ্ছে গঠিত হয় এবং ডিএনএ রাসায়নিক উপাদান কি, তারপর হচ্ছে কত ধরনের হচ্ছে নাইট্রোজেনাস বেস থাকে, নিউক্লিওটাইড কি, তারপর হচ্ছে প্রতি নিউক্লিওটাইডে প্রতি প্যাচে কয় ধরনের নিউক্লিওটাইড থাকে, প্রতি প্যাচের দৈর্ঘ্য কি, তারপর হচ্ছে সর্বোচ্চ ব্যাস কত। এটা কিন্তু অলরেডি আমরা অনেকবার জেনেছি, আশা করি তোমরা এটা পারবে। তার পরবর্তী প্রশ্ন চলে যায় যে পুত্র সন্তান জন্মদানের ক্ষেত্রে কিউ এবং আর এর মধ্যে কোনটির ভূমিকা। ওই একই কোশ্চেন যে পুত্র সন্তান জন্মের ক্ষেত্রে হচ্ছে কিউ আর আর এর মধ্যে অবশ্যই আর এর ভূমিকা রয়েছে, কারণ আর হচ্ছে XY যেটা হচ্ছে পিতার ক্রোমোজোম সেটকে হচ্ছে নির্দেশ করতেছে। যদি এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু হচ্ছে মার কাছে যায় তাহলে সেটা হবে মেয়ে, আর যদি ওয়াই যায় তাহলে সেটা হবে কি ছেলে। তো এটাই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 19 সালের প্রশ্ন। আসলে আমাদের যে ইজি বায়োলজি বইটা আছে ওইখানে 25 সাল থেকে 19 সাল পর্যন্ত কিন্তু সুন্দর করে সবগুলো বোর্ড সাজানো হয়। প্রথম থেকে যদি তুমি পড়ে আসতে থাকো, পরেরগুলো জাস্ট একটু দেখলেই হবে যে না একই রকম প্রশ্ন বারবার আসতেছে, তখন কিন্তু আস্তে আস্তে সবগুলো যখন চর্চা করা হয় তখন ঝাঁঝরা হয়ে যায়। হ্যাঁ, একই পরে যখন বারবার রিপিট করা হয়। তো এখানে জাস্ট এটাই বলা হয়েছে যে পি এর উপাদান মানে হচ্ছে কি যে ক্রোমোজোমের যে ডিএনএ, হ্যাঁ ক্রোমোজোমের ডিএনএ গাঠনিক উপাদান গঠন ব্যাখ্যা করা। এটা হচ্ছে কিউ আর আর এর মধ্যে হচ্ছে কে আসলে পুত্র সন্তান জন্মদানের জন্য দায়ী হবে, সেটা হবে কি পিতা। এখানে A+XY হচ্ছে পিতা, তার মানে হচ্ছে আর দায়ী। তো এটাই ছিল চট্টগ্রাম বোর্ড 19 সালের প্রশ্নের সমাধান। এবং অন্যান্য প্রশ্নের সমাধানের জন্য প্রতিটা কোশ্চেনের উপর যে কিউআর কোডটি দেওয়া থাকে সেটা অবশ্যই স্ক্যান করবে। এবং এই পর্যন্ত বাসে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।